হয়ে আন্দোলন প্রতিবাদ করেছে আপনারা বলেন। এতে কদিন আগে বিজেপির একজন নেতা, মাথামুটা কচ্ছপ মার্কা নেতা, আমি নাম দিয়েছি কচ্ছপ, অর্জুন সিং, আল্লাহ পাক এহসানে ইসলামের সামনে কত বড় গুস্তাখি করেছে, ঠিক না বেঠিক? করেছে না করেনি? বলছে কি, ওয়ান ক্যামেরা জনগণের সামনে বলছে ইসলামে ধর্ষণ করা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ মিন জালিক, বলছে আল্লাহ ধর্ষণ করতে বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কটা মুসলমান এফআইআর করেছে? কটা মুসলমান এফআইআর করেছেন? কেউ আছেন এখানে যে ভাইজান আমি এফআইআর করেছি? কজন আন্দোলন করেছেন? কেউ আছেন এখানে আন্দোলন করেছেন? বলেন। যে সাবেরি সিদ্দিকীকে কেউ গালাগালি দিত, যে সাবেরি সিদ্দিকীর গাড়ি ভাঙতো, আজকে মসজিদ ভাঙছে মুসলমানদের টনক লড়েনে, মাদ্রাসা ভাঙছে মুসলমানদের আন্দোলন নাই, খানকা ছিনিয়ে নিচ্ছে আন্দোলন প্রতিবাদ নাই। আর আজকে সাবেরি সিদ্দিকীকে গালাগালি দিলে, সাবেরি সিদ্দিকীর গাড়ি ভাঙলে, বাড়ি ভাঙলে সারা বাংলা তোলপাড় হয়ে যেত, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, হুঙ্কার দিয়ে বলছেন আমি উম্মতে মুহাম্মাদি। আরে মুসলমান, আজকে মুসলমান হয়ে মুসলমানের জন্য করেছেন, সর্বপ্রথম এই বেটারা যাবে জাহান্নাম। ভালো করে বুঝবেন, এক নাম্বার জাহান্নামে যাবে কারা? সকলে মিলে বলেন কারা? এই আমাদের মতো আলেম সমাজ, মুনাফিক মার্কা উলামা সমাজ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় কথা? হ্যাঁ, আজকে দুঃখের সাথে বলছি, আজকে এই বেটারা, আজকে আমাদের সমাজে কত দল, কত মত, কত পথ আছে না নাই? আছে না নাই? কিছু নাম বলি। আমাদের সমাজে হাজারো গোষ্ঠী আছে, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাছ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, আগুল চুষাপীর, বিড়ি বাবা, কাটারি শাহ, দরগা বাবা, হাজারো আছে না নাই? আছে না নাই? এতগুলো গোষ্ঠীর নাম বললাম, কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে? এই সকালে মিলে বলেন না, কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে? এই রাগ করছেন আমার উপরে? লাইন চেঞ্জ করবো ভাই? বলেন, কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে? এই জোরে বলেন। আহলে হাদিস ফুরফুরাকে দেখলে সালাম দেয় না? ফুরফুরা আহলে হাদিসকে দেখলে সালাম দেয়? বন্ধ না? বন্ধ না? আহলে হাদিস কোনদিন আপনার কাদিয়ানিকে দেখলে সালাম দেয়? কাদিয়ানি আহলে হাদিসকে সালাম দেয়? তাই না? ভালো করে বুঝবেন, আজকে সব বেটা বলে আমরা কি মুসলমান, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না। আজকে নাচারে বলছি, আজকে নাচারে বলছি, আমাদের সমাজে আজকে হাজারো দল, হাজারো গোষ্ঠী বেরিয়েছে। আজকে এই বেটারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের পাওয়ার রক্ষার জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আজকে লক্ষ্য করুন, আজকে একের পর এক মুসলিম সমাজকে মিটাবার চক্রান্ত করছে, মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে ছিনিয়ে নিচ্ছে। এখানে কোনো ফতোয়া নাই, এখানে কোনো আন্দোলন নাই। আছে? আছে? আজকে আপনারা জলসা কায়েম করেছেন, জানি না আপনার মহল্লায় কি ফতোয়াবাজি করেছে জানি না। জলসা করবেন, ফতোয়া কি বলে যে নবী দিবস জলসা করা চলবে না, না যায়, যে হারাম বেদাত। আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আমার ছেলে মেয়ে মরে গেছে, আমার শখ হয়েছে আমি আমার পাড়ার নামাজি, রোজাদার, ইমাম সাহেব, হাফেজ সাহেব, কাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, যারা হাক্কানি আলেম উলামা আছে সবাইকে দাওয়াত দেবো, গরিব অসহায়দের দাওয়াত দেবো, দাওয়াত দিয়ে একটু সবরে সানির মাহফিল করবো, একটু 2-5 হাঁড়ি 10 হাঁড়ি রান্না করে সবাইকে একটু খাওয়াবো, মেহমানদারি করবো। রাসূলের সুন্নাত মেহমানদারি করানো, আমি একটা মেহমানদারি করব, সকলকে নিয়ে হাত তুলবো, না জানি আল্লাহ পাকের দরবারে কার হাতটা কবুল হবে। হয়তো সেই হাতের ওসিলায় আমি শাফিঈ, আমার বাপ, সেই হাতের ওসিলায় আমার মা নাজাত পেয়ে যাবে, ঠিক না? আজকে বেটারা বলে যে চলবে না, না যায়, হারাম বেদাত। কি বলে না বলে? ভালো করে বুঝবেন। আমি বলতাম না নাচারে বলছি, আজকের দিনও, বর্তমান দিনেও কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস আমাদের দেখার সময় নাই।
আজকে আমাদের প্রত্যেকের কাঁধে কাঁধ হাতে হাত মিলাবার দরকার ছিল, আমাদের ঐক্যের দরকার ছিল, আমাদের পাশাপাশি দাঁড়াবার দরকার ছিল। আজকে কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, সব বিভেদ ভুলে গিয়ে আমাদের আওয়াজ ত্যাগ করার দরকার ছিল ইসলামের পক্ষে, মুসলমানদের হয়ে, ঠিক না বেটা? তারপরও আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। বলে কিনা যে রাসূল পাককে হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। তোরা যে বলিস রাসূল হায়াতুন নবী, তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? কি বলে না বলে? তোরা যে বলিস রাসূল হায়াতুন নবী, কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বলি রাসূল পাকের রওজা মুবারক, একদল বলে না রওজা মুবারক বলা চলবে না, কবর বলতে হবে। কি আছে না? আমরা বলি হায়াতুন নবী, ওরা বলে না চলবে না। আমরা বলি রাসূল কিয়ামতের দিনে আমাদের জন্য শাফাআত করবেন, ওরা বলে করতে পারবে না। ভালো করে বুঝবেন ভাই। আমরা বলি রাসূল আমাদের মতো মানুষ না, ওরা বলে না আমাদের মতো মানুষ। আমরা বলি রাসূল নূরের নবী, ওরা বলে না মাটির নবী। আপনারা বলেন তো রাসূল আমাদের মতো? এই সকলে মিলে বলেন না রাসূল কেমন মানুষ? আমাদের মতো মানুষ? কথা বলে না। তাহলে কেমন মানুষ রাসূল? কেমন মানুষ বলেন? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো না। রাস্তার পাথর পাথর, আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক না আলাদা? সকলে মিলে বলেন আলাদা। আচ্ছা এগুলো জ্বলছে কি বলেন তো? লাইট কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? জি জেনারেটর। তো জেনারেটর খারাপ হয়ে গেলে কিসে জ্বলবে? কারেন্টে জ্বলবে। ঠিক করে বলছেন? আচ্ছা বলেন তো জেনারেটর থেকে যে কারেন্ট আসছে আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে, দুটো কারেন্ট এক না আলাদা? ঠিক করে বলবেন আলাদা। আর লাইট গুলো জ্বালাবে একটাই। আমাকে বোকা বানাচ্ছেন আপনারা, আমাকে বোকা বানাচ্ছেন আপনারা। পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে ওই কারেন্ট, আর জেনারেটর থেকে ওই যে কারেন্টটা আসছে, দুটো বলছেন আলাদা, আর লাইট জ্বালাবে একটাই, হয় কি করে? তাহলে লাইটও হওয়া দরকার দুটো, কি তাই তো নাকি ভাই? এটাও কারেন্ট আর ওটাও কারেন্ট, নাম এক, নাম এক, বৈশিষ্ট্য এক, কাজ এক। কি? দুটো কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে একটা লাইটকে জ্বালানো, ঠিক না বেটি? জেনারেটর অফ হলে জ্বালাবে কে? কারেন্ট। কিন্তু সম্পর্ক, পাওয়ার, ক্ষমতা আকাশ পাতাল তফাৎ, কি ঠিক না বেটি? রাসূল মানুষ, আমি আপনি মানুষ। আর আমি আপনি জেনারেটর, আর রাসূল পাওয়ার হাউস। সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকে কোথায় ঘুটে করুনের বেটা মক্কা থেকে বসেছে, দুদিন দুপাতা পড়ে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল কেমন মানুষ? যখন প্রসঙ্গ আসলো একটু আলোচনা করে অন্যদিকে যাব। কারণ ভাই ফুটো গিলাসের দাম বেশি না যে গিলাস টেরা বেঁকা ওর দাম বেশি? বলেন তো দেখি, ফুটো গিলাসের দাম বেশি না টেরা বেঁকা গিলাসের দাম বেশি? যে সকলে মিলে বলেন হ্যাঁ, দুটোই সমান। ঘরে গিলাস না থাকলে টেরা বেঁকাতে আপনি পানি খেতে পারবেন, ফুটো গিলাসে পানি খেতে পারবেন? পারবেন না ভাই। আকীদাকে ঠিক করুন। আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে ভারতের মুসলমান আমার আপনার উপরে, শুধু ভারত বলে নয় तमाम পৃথিবীর মুসলমানদের উপরে এত গজব আসছে, একটাই কারণ আমরা মুসলমান আকীদা হারা হয়ে গেছে, নীতি হারা হয়ে গেছে। যারই কারণে আজকে আমরা মুসলমান, আমাদের উপরে এত বিপদ আপদ আসছে। যদি আমরা আকীদা ঠিক রেখে, নীতি ঠিক রেখে যদি আমরা একবার আল্লাহ পাকের দরবারে হাত তুলতাম না, যেমন কাবাকে রক্ষা করেছিল কে? মনে আছে? কে? আমার আল্লাহ পাক বাদশা আবরাকার সেনা নিয়ে আসছে, কাবাকে শহীদ করবে। আর রাসূল পাকের দাদু জান সমস্ত মক্কার মুসলমানদের নিয়ে হাতে অস্ত্র নিয়ে বাদশা আবরাকার সামনে দাঁড়িয়ে ছিল। তো যে কি করেছিলেন? সমস্ত মক্কাকে, মক্কাবাসীকে তাড়িয়ে দিয়েছিলেন।
তোমাদের হাতে ধরছি, পায়ে ধরছি, বেরিয়ে যাও। বাদশা আবরাকারের সেনার সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই। বেরিয়ে যাও, টাকা পয়সা যা কিছু আছে ধন সম্পদ নিয়ে গুহায় লুকিয়ে পড়ো, জঙ্গলে লুকিয়ে পড়ো। এটা কাবা তো আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে, বেরিয়ে যাও। সবাইকে মক্কা থেকে বাহির করে দিয়ে নবী পাকের দাদু জানে একা একা কাবার সামনে গিয়ে কাবার দেয়াল ধরে কাঁদতে কাঁদতে বলছেন, এই কাবার মালিক, আজকে বাদশা আবরাহার আসছে কাবাকে শহীদ করার জন্য। এই ঘর আমার না, এই ঘর আপনার। এই কাবার মালিক, আজকে কাবাকে রক্ষা করবেন আপনি। আমি তো একজন নগণ্য খাদেম, আমি কাবাকে দেখাশোনা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমি একজন গোলাম। আজকে কাবার মালিক আপনি, ঘর আপনার, এই ঘরকে আপনাকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী পাকের দাদুজানের চোখের পানির দেখে থাকতে পারলেন না। আল্লাহ পাক একদল সেনাকে পাঠালেন। সেনাগুলোর নাম, একদল পাখিকে পাঠিয়ে দিলেন, যাও, চলে যাও। যাহার নাম থেকে নুড়ি নুড়ি পাথর নিয়ে বাদশা আবরাহা সহ তার সেনাদের ধূলিসাৎ করে ফেলেছে। ঠিক না বেঠে? আজকে আমার দেশে যিনি মুসলমানদের শেষ করার চক্রান্ত করছে, নমরুদের থেকে বড় নেতা? জোরে বলেন না। এরা কি ফিরাউনের থেকে বড় নেতা? জোরে বলেন না। এরা কি সাদ্দাদের থেকে বড় নেতা? আজকে সাদ্দাদের মতো নেতাকে, ফিরাউনের মতো নেতাকে, নমরুদের মতো নেতাকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বেঠে? কেন? গুটিগত মুসলমান হলো, তাদের ঈমানি পাওয়ারটা ঠিক ছিল। কিন্তু আজকে আমরা এত মুসলমান, আমাদের ঈমানি পাওয়ার ধ্বংস হয়ে গেছে। কারণ আমরা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল হই না, আল্লাহ পাকের উপরে ভরসা করি না, আমরা বান্দার উপরে ভরসা করি। বান্দা আমাকে খাওয়ায়, কি ঠিক না বেটা? এই প্রত্যেককে বলি, আকীদা ঠিক করুন। ফুটো গিলাস দাম নাই, যতই ইবাদত বন্দেগী করেন না, সব গলে 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 পড়ে যাবে। দাম নাই, টাকাটারা হলো দাম থাকবে। যখন প্রসঙ্গ আসলে একটু বলি, রাসূল কেমন মানুষ। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পায়। কে প্রশ্ন করছে? জি, কে? আমার আপনার কি হয়? আমার আপনার আদি পিতা আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পায়। আল্লাহ পাক ফরমাচ্ছেন, আদম কার নাম দেখতে পাও? আল্লাহ পাক কি জানেন না কার নাম বলবে? সব জানেন, তারপরেও জিজ্ঞাসা করছেন কার নাম? আল্লাহ পাক বলছে, কেন আল্লাহ? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম দেখতে পাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? জি আল্লাহ। কোথায় কোথায় দেখতে পাও? কেন আল্লাহ? সব জায়গা। আল্লাহ পাক বলছে, আদম একটু বলো না, আমি আল্লাহ শুনতে চাই। কেন? আল্লাহ পাক আমি আদমকে যখন সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে দাঁড় করিয়েছিলেন না, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন উপরের দিকে দেখি, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আর কোথায় দেখতে পাও? কেন আল্লাহ? আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য একদল ফেরেশতাকে ডাকলেন, আমি আদমকে জান্নাতে নিয়ে যাবে। একদল ফেরেশতা আমার সামনে চলে আসলো আপনার হুকুমে। আমি আদম তাদের যখন চেহারার দিকে তাকাই, তাদের মুখের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা ফেরেশতার কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছে? আদম। কাকে? আল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আমাকে যখন আপনার মালায়েকা ফেরেশতারা আপনার দয়ার জান্নাতে নিয়ে যায়, আমি আদম একটু 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 করে এগিয়ে যায়। হঠাৎ যখন আমি আদম আপনার দয়ার জান্নাতের সম্মুখে, আমাকে মালায়েকা ফেরেশতা
ফেরেশতারা নিয়ে গিয়ে যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়, আমি আদম জান্নাতের দরওয়াজার দিকে তাকায়, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক শুধু তাই নয় আয় আমার আল্লাহ, আমি আদম আপনার জান্নাতে প্রবেশ করলাম। আমি আদম আমি দেখতে পাই আমাকে তাজিম করার জন্য, আমাকে সম্মান করার জন্য, আমার সঙ্গে মুআনিকা করার জন্য আমি আদম দেখতে পাই জান্নাতে সমস্ত করে গেলে মানেরা আমি আদম আমার সম্মুখে হাজির হয়। আমি আদম দেখতে পাই সমস্ত করে গেলে মানেদের চাকারার দিকে তাকায়, মুখের দিকে তাকায়। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা করে গেলে মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করলাম, আমি দিওয়ানা হয়ে গেলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি আদম জান্নাতটা দেখে উন্মাদ হয়ে গেলাম, জান্নাতে ভ্রমণ করতে লাগি, জান্নাতের সৌন্দর্য দেখতে লাগি। আল্লাহ পাক জান্নাতটা এত সুন্দর নকশা করা আছে, জান্নাতের দেওয়ালগুলো, জান্নাতে বড় বড় বিল্ডিং আছে, বালাখানা আছে, এত সুন্দর নকশা করা আছে। আমি আদম আমি মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ আমি দেখতে পাই ওই নকশার ভিতরে সুন্দর করে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে গাছে পাখি আছে, ওই পাখিগুলো তাদের জবান দিয়ে কিচির মিচির করে কথা বলে। ওই পাখিদের জবান দিয়ে একটাই আওয়াজ পাখির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আয় আমার আল্লাহ, আমি আদম আমার খোদা নিবারণ করার জন্য, আমি আদম আমার মেহমানদারি করার জন্য, আমি আদম আমার আকারের জন্য, আমি আদম দেখতে পাগায় উড়ে গেলে মানেরা আমার জন্য খাবারগুলোকে নিয়ে আসছে। আমি আদম জিজ্ঞাসা করি কোথাকার খাবার, উড়ে গেলে মানেরা বলে এটা জান্নাতের খাবার। আমি আদম আমার সম্মুখে যখন খাবারগুলো আসে আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাবারের উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না, নারে তাকবীর। আদম প্রশ্ন করছে আল্লাহ এটা কি, কার কথা? এই জোরে বলেন কার কথা? এই কথা বলে কার কথা? আমার আপনার রাসূলের কথা। যে রাসূল একদিন না, দুদিন না, এক মাস না, 2 মাস না, 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর আমার আপনার জন্য কেঁদেছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মার খেয়েছেন, শান্তি পেলেন না, আজও কাঁদছেন ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে নিয়ে জান্নাতে যাবে, তবে রাসূলের কান্না বন্ধ হবে। ওই রাসূল তানার নামটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে। আদম প্রশ্ন করছে আল্লাহ এটা কে? কে প্রশ্ন করছে? আদম। কাকে? আল্লাহকে। আদম চিনতে পেরেছে? এই কথা বলে না। আদম চিনতে পেরেছে? পারে। আল্লাহ এটা কে? ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 23,999 জন নবী পয়গম্বরের নাম নাই, মাত্র একজনের নাম। আল্লাহ এটা কে? চিনতে পারেনি। আর আজ এই আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় কিছু ঘুটে কুরুনোর বেটা বেরিয়েছে। বেটারা 2 দিন 2 পাতা পরে
আজকে রসুলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রসুল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্চাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলেন না বলেন না? ভালো করে বুঝবেন, আদম চিনতে পারেনি, আজকে ঘুটে করোনার বেটারা চিনে ফেলেছে। এরা বলে আমাদের মতো মানুষ, এরা বলে ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত, গরিবের বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের ঈমান ঠিক আছে? এই জোরে বলেন না, এদের ঈমান ঠিক আছে? কথা বলে না। ঠিক বলছেন? এদের ঈমান ঠিক আছে বলে আপনাদের কি মনে হয় আছে? জোরে বলেন। আমার তো মনে হয় না। যদি একটা রাসূলের স্থানে গুস্তাখি করার পরও যদি আপনারা বলেন ঈমান ঠিক আছে, তাহলে আমি বলবো পরক্ষণে ইবলিস শয়তান ও মুমিন আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ ওই ইবলিস শয়তান আওয়াজ দিয়ে বলেছিল কি? আল্লাহ পাক বলেছিলেন সিজদা কর। কাকে? আদমকে। সিজদা কর। সবাই সিজদা করেছে, সিজদা করেনি কে? ইবলিস। আল্লাহ বলে সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি মাথা নত করব আদমের কাছে? অসম্ভব, হতে পারে না, হতে পারে না। আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ, আজকে আদমের কাছে মাথা নত করব? হতে পারে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আজাদিল থেকে কি করলেন? সকলে মিলে বলেন কি করলেন? ইবলিস বানিয়ে দিলেন। ঠিক না বেঠিক? ভাই খারাপ মনে নেবেন না, কারণ আজকের দিনে, বর্তমান দিনে, এই সময়তেও আমরা মুসলমান, আমাদের একতার দরকার ছিল, ঐক্যের দরকার ছিল, আমাদের ভ্রাতৃত্বের দরকার ছিল, ভালোবাসার দরকার ছিল। আজকে তা না করে আজকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার ফাটল ধরিয়ে বেড়াচ্ছে। আমি মনে করি এরা কোনোদিন মুসলমান ছিল না, নাই, আগামী তো থাকবে না। আমি মনে করি এরা একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, গদির জন্য, চেয়ারের জন্য আজকে ইসলামের শত্রুদের কাছ থেকে ওরা অর্থের বিনিময়ে ঠিকা নিয়েছে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার জন্য। ঠিক না বেঠিক? আমি মনে করি এরা ঠিকা নিয়েছে। না হলে ভাই আজকের দিনেও মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগানো চলে? জোরে বলেন না, চলে? চলে না? তারপরও শুরু হয়েছে। সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। কে কোন আকীদার, কে কোন দলের, কে কোন মাযহাবের, কে কোন ঝান্ডার দেখার দরকার নাই। ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না? আছে না? নাই? কিন্তু আছি কজন? বলেন আছি কজন? আপনি আপনার পাড়ার কথাটা ভাবেন তো, আপনি আপনার পাড়ার কথা ভাবেন তো। আজকে জানি না আপনার গ্রামে কি হয়েছে, কিন্তু অনেক অনেক জায়গায় হয়তো আমাকে দাওয়াত দেয় বলে কিছু কিছু এলাকার লোক আবার জলসায় আসেন। আমাকে দাওয়াত দিয়েছে বলে কিছু কিছু লোকের আবার মুখ ভার হয়ে গেছে। হুজুর খুঁজে পেলি না, এই সাবরি সিদ্দিকী কি পেলি? কি ঠিক না বেটা? আমাকে দাওয়াত দিয়েছে বলে কিছু কিছু লোকের আবার মুখ ভারী হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এতগুলো পীর সাহেব ছিল, একেই দাওয়াত দিলি কেন? দল সম্বন্ধ কর, করতে দেবো না, এই করব ওই করব। ঠিক না বেটা? ভালো করে বুঝবে তার মানেটা কি। ঘর ভি আগ লাগ গই, ঘর কি চিরাগ। ইসলামকে মিটাবার জন্য ভাই অন্য কোন ধর্মের মানুষের প্রয়োজন নাই, অন্য কোন ধর্মের মানুষের প্রয়োজন নাই। দেখবেন মাঝে মাঝে খবরের কাগজে আসে না, ওই আপনার কি বলে, বোমের কারখানায় আগুন লেগে গেছে, বোমের কারখানায় বোম বাস্ট করেছে, গ্যাসের কারখানায় আগুন লেগে গেছে, পেট্রোল কারখানায় আগুন লেগে গেছে।
ও কি অন্য লোককেও কি গিয়ে ধরিয়ে দিয়ে আসে নাকি? হ্যাঁ, তাহলে ওদের নিজেদের আগুনে নিজেরা পুড়ে মরছে, কি ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ আমরাও নিজেরা নিজের আগুনে আমরা ঝলসে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ করব, মুসলমান এক হবার চেষ্টা করো। কে কোন দলের, কে কোন আকীদা দেখার দরকার নাই, তবে হ্যাঁ আকীদা ঠিক করো, আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। ঈমান ঠিক করুন। আল্লাহ আমার আপনার বিভিন্ন কথা, সমস্ত কথা আল্লাহ শ্রবণ করে নিয়ে আল্লাহ আমাকে আপনাকে মুক্তি দান করবে। আগে আকীদা ঠিক করেন, তবেই তো নাজাত পাবো, না হলে সব শেষ। আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা রাসূলকে চিনে ফেলেছে। এর মাথা মুটা। যে মা জননী রাসূলকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মা জননী রাসূলকে চিনেছে? এই জোরে বলে, চিনতে পেরেছে? চিনতে পারেনি। সেই মা জননী ফরমাচ্ছেন, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। আবু জেহেল জঙ্গল থেকে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে আসলেন। এসে গর্জন দিয়ে বলে, ভাবিজান, ভাবিজান। হুজরাখানার ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আবু জেহেল। কি হয়েছে ভাই, একটু বাইরে আসেন। নবী পাকের আম্মা জান হুজরাখানা বাইরে আসলেন। কি হয়েছে ভাই? আপনার বেটাকে ধরেন, সময় মতো পৌঁছেছিলাম বলে জিন্দা পেয়েছেন, তা না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে। আবু জেহেল বলে, ভাবি রে, আপনি তো আমাকে বাবা দেবেন, আপনি আমাকে ধন্যবাদ দেবেন, আপনার বেটাকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, আর তা না দিয়ে আপনি হাসছেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। যেটা বলবেন না, কে বলছেন? নবী পাকের আম্মা জান। আবু জেহেলের মাথা গরম, কি উল্টো পাল্টা কথা বলছেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা আমার বেটার কথা এমনি এমনি বলছি না, সত্য বলছি, আমার বেটাকে আমি চিনতে পারছি না, চিনতে পারেনি আজও পর্যন্ত। আল্লাহ কত বড় নিয়ামত করেছে। ভাই আবু জেহেল, আমার বেটা জঙ্গলে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, আপনার ভাতিজা মুহাম্মদ জঙ্গলে গেছে। যে জঙ্গলের পশুরা জানতে পারতো, একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, জঙ্গলের সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আপনার ভাতিজা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না। নবী পাকের আম্মা জান যখন এই কথা বলেন, আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবি জান। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি উল্টো পাল্টা বলছি না, যেটা সত্য সেটাই বলছি, যেটা সত্য আমি সেটাই বলছি। আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে জানতে চান? আমি মা আমেনা একটু বলি, শুনেন। যেদিন আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি তারপরের দিন সকালবেলায় গোসলখানায় গেলাম গোসল করার জন্য, দরওয়াজা বন্ধ করলাম, গোসলখানার পানিটা নিয়ে যখন আমি আমিনা আমার বাদানে ঢালি, আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আবু জেহেল বলে ওঠে, ভাবি যান, কেন গোসলখানায় কি এমন দৃশ্য হয়েছিল, আপনি ভয় পেয়ে গিয়েছিলেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমি যখনই আমার বাদানে পানিটা ঢালি, সঙ্গে সঙ্গে গোসলখানার ভিতরটা মিশক আম্বরে খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, এত খুশবু আসছে কোথা থেকে আমি আমিনা বুঝতে পারিনি, আমি খুশবুটা আসছে কোথা থেকে খুঁজছি, আমি আমিনা খুঁজতে খুঁজতে দেখতে পাই আমার বাদান থেকে যে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মিশক আম্বরে খুশবু বেরোতে লেগেছে। আবু জেহেল, আপনার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে। যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমার গর্ভে আসে, আমি আমিনা সেই থেকে নিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত আমার গালে থুতুটা যেখানে যেখানে ফেলেছিলাম, সেই জায়গাটা মিশক আম্বরে খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ আমার বেটাকে করেছে, আপনার ভাতিজা মুহাম্মদকে করেছে। আমি মা পেটে ধরেছি, আমি চিনতে পারিনি, আর আজকে কপাল ফাটা ঘুটে কুরুনুর বেটারা, মোদির দালালেরা আজকে
এ রাসূল আমাদের মতো মানুষ, জোরে বলুন নাউযুবিল্লাহ। মোদি দালাল বললাম, খারাপ লাগলো আপনাদের? এই জোরে বলেন না, হ্যাঁ খারাপ লাগলো? আরে আমি মনে করি 100% তদন্ত করুন, এরা মোদির দালাল। যদি বলেন কেন এত বড় কথা, হ্যাঁ আজকে দেখছি তো সব দাবর নেতাদের যখন ওয়াকফ সম্পদ ছিনিয়ে নিল, যখন গুজরাটে মুসলমানদের ওই মোদি যখন মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটের মুসলমানদের কচুকাটা করা হয়েছিল, ইতিহাস মনে আছে। তখন আজকে আমার দেশের যারা বড় বড় নেতা, এরা মুখে কুলে কেটে বসেছিল। যখন প্রধানমন্ত্রী হলো, তখন প্রধানমন্ত্রী হবার পরে বাবরি মসজিদটাকে দখল করে শহীদ করে দিল। আজকে আমার দেশের বড় বড় নেতারা যারা মুসলমানদের ছেড়ে তাজ বলে দাবি করে, তারা মুখে কুলু কেটে বসেছিল, তাদের সাথ দিয়েছিল। যখন নোটবন্দি করে অসহায় মানুষগুলোকে নাজেহাল করলো, তখন বেটারা মুখে কুলু কেটে বসেছিল। যখন জিএসটি করে ছোট ছোট ব্যবসায়ী গুলোকে মার্ডার করে দিল, তখন বেটারা মুখে কুলু কেটে বসেছিল। যখন মোদিজি গদিতে আসার পরে 3 তালাক ব্যান করে দিল, তখন আমার দেশের মুসলমান তাবর নেতারা মুখে কুলু কেটে বসেছিল, ঠিক না বেটে? যখন আইন পাস করে, বিল পাস করে, যখন ওয়াকফ সম্পদটাকে ছিনিয়ে নিচ্ছে, তখন বেটারা একটু লড়ে চড়ে বসছে, ঠিক না বেটা? কেন বলেন তো ভাই, কেন? এতদিন তো ঘুমাচ্ছিল, এতদিন তো বাংলার মাটিতে এসে প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। যখন 71 সালে না 72 সালে আপনার আমার দেশ রাজ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল, কত সালে ওটা? 71 না 72? কত? 71 না 72 একটা দাঙ্গা হয়েছিল না? আমাদের পূর্বপুরুষেরা ঘর বাড়ি জমি জায়গা সব ফেলে দিয়ে বাংলাদেশ পালিয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে বলেন, তখন মুসলমান বড় বড় নেতারা মুখে কুলু কেটে বসেছিল, ঠিক না বেটে? আজকে এসআইআর হচ্ছে, মুসলমান দরদি বেরিয়ে পড়েছে। এই অবশ্যই এসআইআর হোক। আপনারা কি চান এসআইআর হোক না বন্ধ? আমি তো পক্ষে আছি, আপনারা কি বলেন? আপনারা কি চান? এসআইআর এর পক্ষে না বিপক্ষে? যে এসআইআর এর পক্ষে, হ্যাঁ বলছে আপনারা এসআইআর এর পক্ষে না বিপক্ষে আগে বলেন। কতজন পক্ষে? আমি কিন্তু পক্ষে। কতজন পক্ষে একটু হাত তুলবেন? মাশাআল্লাহ, হাত না বিয়ে দেন। তবে হ্যাঁ, আমি কিন্তু এই এসআইআর এর পক্ষে না। আমি এই এসআইআর এর পক্ষে না। এসআইআর হোক, আমি চাই, 100% চাই, তবে এই এসআইআর নয়। 1940 সাল থেকে নিয়ে 1970 সাল পর্যন্ত দলিল ভিত্তিক এসআইআর হোক। কি বলেন? আপনারা কি চান? 1940 থেকে 1970 সাল পর্যন্ত দলিল ভিত্তিক এসআইআর হোক। আপনারা চান তো? আমি চাই। আপনারা চান? জোরে বলেন, চান? যদি এটা হয়, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ঠিক না বেঠিক? বাংলা, শুধু বাংলা বলে নয়, ভারতবর্ষ থেকে মোটামুটি 1 শ্রেণীর মানুষ 70, বেশি বলে ফেলছে আমি, 65% কয়াকার হয়ে যাবে। কোন জায়গায় ঠাই পাবে না, কি ঠিক না বেঠিক? বুঝলে ভাই, কলকাতার 75% মোল্লা বাচ্চাদের জমি বেরোবে, ঠিক না বেঠিক? দলিল ভিত্তিক এসআইআর হয়, কলকাতার মাটির 75% মোল্লাদের বেরোবে, কি ঠিক না বেঠিক? ভাই, এটাকে নিয়ে কেউ মুসলমান নেতারা কথা বলেনি। আর আজকে ওয়াকফ ছিনিয়ে নিয়েছে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। তবে হ্যাঁ, আমরা করব, তোরা কেন করবি? কারণ এতদিন ওয়াকফ
বোর্ডের সব চেয়ারম্যান হয়ে, ওয়াকাফ বোর্ডের সদস্য হয়ে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হয়ে, চেয়ারম্যান হয়ে মুসলমানদের কি কাজে লেগেছে ভাই? আমার দিকে তাকান না, কিছু কাজে লেগেছিল এতদিন? এখন ঘোষণা করেছে কি ওয়াকাফ হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে ওদের খাওয়াটা কমে যাবে। তখন সারা বাংলা জুড়ে ডাক দিল কি কলকাতা ব্রিগেড ময়দানে হাজির হতে হবে। কি গো, ঠিক না বেটি? আমি আমার ড্রাইভারদের বলি বা কিছু কিছু সাথীদের বলি, কত সুন্দর নাম্বার গাড়ির প্লেটটা দেখেন, ফোন আসছে, কত সুন্দর লাস্টের নাম্বার 786। লাস্টের নাম্বার, অনেকে মোবাইল নাম্বার কত থাকে 786 থাকে না? অনেকের গাড়ি দেখবেন প্রাইভেট গাড়ির নাম্বার লাস্টে 786 থাকে, কি থাকে না? থাকে না? আচ্ছা আপনারা বলেন তো এই মানুষগুলো খুব ভালো মানুষ তো? এই কথা বলে খুব ভালো মানুষ তো? হ্যাঁ, এই রাগ করছে, নম্বর উপরে লাইন চেঞ্জ করবো ভাই? আমি সব দিক দিয়ে নিয়ে ভাই একটু ধুলাই করছি। ওই মানুষগুলো খুব ভালো মানুষ তো, যাদের মোবাইল নাম্বারে দেখবে লাস্টে 786, যাদের গাড়ির নাম্বারে দেখবে লাস্টে 786, ওরা খুব ভালো তো? হ্যাঁ, পাক্কা চিটা, বাস্তব বলছি, খারাপ মনে নেবেন না। মিলিয়ে দেখে নেন, যে কটা মানুষ ওই রকম ক্যাটাগরির আছে সব কটা ওই রকম। বুঝতে পেরেছেন? খারাপ মনে নেবেন না ভাই। আজকে মুসলিম সমাজকে তাতাচ্ছে, গরম করাচ্ছে, হও গরম হও, ওয়াকাফ সম্পদ রক্ষা করতে হবে। তাহলে এতদিন তোমরা কি ছিঁড়ছিলে? খারাপ মনে নেবেন না ভাই। আজকে হিন্দু সমাজের একটা বড় দল আছে না, কি দলটা বলেন না? হ্যাঁ, আজকে এই বেটারা সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি, তারপরে ট্রেনিং সেন্টার, হ্যান ত্যান গোষ্ঠীর ঠ্যাং কত কি করেছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, আজকে সরকারি ডিপার্টমেন্টে 65% থেকে নিয়ে 75% ওদের হাতে গড়া মানুষ, ঠিক না বেটি? আজকে ভয় হয়, বাস্তব বলছি, এই এসআইআর যদি হয় একটা মুসলমান বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে বলুন, আরো জোরে, ইনশাআল্লাহ কেউ বাদ যাবে না। ভয় হয় এই আরএসএস মার্কার যে সকল কর্মীরা, সরকারি আধিকারিকরা অফিসে বসে আছে, এদের কলমটা যেন উল্টো দিকে না চলে যায়। আর চললেই মুসলমান বাদ করবে, তবে যে মুসলমান বাদ করবে জানবেন যেন উপর থেকে কিছু ঘুরিয়ে দিয়েছে, কলম না হয় মুসলমান বাদ করার নয়। বুঝতে পেরেছেন? এদের বিরুদ্ধে কটা মুসলমান আজকে রাস্তায় নেমেছে, আন্দোলন প্রতিবাদ করেছে। আজকে চারিদিকে মুসলমান আমরা লাঞ্ছিত, অপমানিত হয়ে বেড়াচ্ছে, আমাদের হয়ে, আমাদের পক্ষে কটা মুসলমান আওয়াজ তুলেছে বলো? আজকে পাড়ায় পাড়ায় মুসলমানের মিন্নায় মারামারি, কাটাকাটি, ফাটাফাটি হচ্ছে। শরিয়তের গলিজ কাজে মুসলমান লিপ্ত, মদ, গাঁজা, তাড়ি, জুয়া, সুদ, পরকীয়া ইত্যাদিতে যুক্ত। আজকে এখানে ফতোয়া নাই, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ফতোয়া। কি হচ্ছে না ভাই? সকলকে বলছে মুসলমান মজবুত হন, এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে দূরে সরে আসুন, কাজে লাগবে। একদম সুবহানাল্লাহুম্মা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কাকুনি নেই, কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মহান। যার কোনো কাকুনি নেই, কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ,
এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম কি জানি বলতে বলতে এদিকে আসলাম। হ্যাঁ কি একটা কথা বলতে বলতে এদিকে আসলাম না? হ্যাঁ ছাড়লাম কোথা মনে করে দেন। আসলে একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পো পো করে ঘুরছে। বাস্তব বলছি ভাই, যা মাথায় যা চাপ আছে না, যদি আপনাদের কারোর উপরে চাপতে দিয়ে আমার মনে হয় সব হারিয়ে ফেলবেন। বুঝতে পেরেছেন? আমি কোথায় ছেড়ে দিকে আসলাম, আমি ট্রাই করে দেখলাম ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায়, চায়ের দোকানে চলে গেল নাকি ঘরে গিয়ে কাঁটার তলায় ঢুকে গেল। ভাই সাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারিনি। আমার বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত আমি মা আমিনা আমার গালের থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মিসকে আমবরে খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমিনা বাড়ির বাইরে যাব, বাজারে যাব, হাটে যাব, কাজে যাব, আমি এক পা দু পা তিন পা করে দরওয়াজার সামনে দাঁড়িয়েছি। আমি আমিনা ডান পা উঁচা করে চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি, আমার মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে ছাওয়া করতে দেরি করে। এই পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমি মেঘ দেখে ভয় পেয়ে গেলাম। তাই তো আসমানে মেঘ, আমি আমিনা ভিজে যাব, কি করব, যাব না যাব না। হঠাৎ আমি আমিনা শুনতে পাই আসমানের ভিতর থেকে ওই মেঘটা আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আমি আমিনা মনে মনে ভাবতে আরম্ভ করলাম, বাজারে যাব না যাব না, বাড়ির বাইরে যাব না যাব না। ওই সময় আমি আমিনা শুনতে পাই আসমানের মেঘটা আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ও ভাই আবু জেহেল আমি আমিনা শুনতে পাই ওই আসমানের মেঘ আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আখেরি নবীর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, খবরদার খবরদার খবরদার, আপনি ভয় পাবেন না পাবেন না। এ মেঘ গর্জনের মেঘ না, এ মেঘ বর্ষণের মেঘ না, এ মেঘ আপনাকে ছাওয়া করার জন্য কাজে হয়েছে। ও মা আমিনা আপনি বলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আম্মা জান, আপনি বাড়ির বাইরে যাবে, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, আমি আল্লাহ পাকের হুকুমে এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে ছাওয়া করতে লেগেছে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আমি আমিনা বুঝতে পারি না, আজও পর্যন্ত চিনতে পারি না। যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আসে, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তা দিয়ে এদিকে ওদিকে যাই, আমি আমিনা দেখতে পাই রাস্তার দুই ধারের গাছগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায়। ও ভাই আবু জেহেল আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, সম্মুখে দেখতে পাই মোরা গাছ দাঁড়িয়ে আছে, বিরাট বড় মোরা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছে কোনো পাতা
পাতা নাই, কোনো ফল নাই, কোনো ফুল নাই। আমি আমিনা যখন ওই গাছের তলায় প্রবেশ করব, গাছের তলায় যাব, যাবার আগে আমার আল্লাহ পাক ওই মরা গাছটাকে জিন্দা করে দেন। ওই মরা গাছেতে ফল ফুলে পাতাতে ভরপুর হয়ে যায়। ও ভাই আবু জেহেল, আমি আমিনা দেখতে পাই ওই মরা গাছটা জীবিত হয়ে গিয়ে, জিন্দা হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ও ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। ও ভাই আবু জেহেল, আজকে আমার পাড়ার মহিলারা বলে আমার পেটে বাচ্চা, গাছপালা বলে আমার পেটে বাচ্চা, পশু পক্ষীরা বলে আমার পেটে বাচ্চা, আসমানের মেঘ বলে আমি আমিনা আমার গর্ভে বাচ্চা, মরা গাছ জিন্দা হয়ে গিয়ে বলে আমার গর্ভে বাচ্চা। আমি আমিনা বিশ্বাস করি না, আমি আমিনা আমার পেটে বাচ্চা আছে বলে আমার কিছু মনে হয় না, কারণ আমি আমিনা মনে মনে ভাবি আমার পেটটা তো বড় হয় না, কারণ আমার পাড়ার মহিলারা যখন গর্ভবতী হয় তাদের পেটটা বড় হয়ে যায়, আমি আমিনা আমার পেটটা বড় হয় না। আজকে সকলে বলছে বাচ্চা আছে, আমি আমিনা যাচাই করার জন্য আমি আমিনা যখন ঘরের ভিতরে প্রবেশ করি, আমি আমিনা দরজা জানলা বন্ধ করি, আমার পেটটা কতটা বড় হয়েছে, আমার পেটে 70 গ্রামের বাচ্চা আছে না নাই যাচাই করার জন্য আমি আমিনা যখন পেটের কাপড়টা উঁচা করলাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ডরে গেলাম। ওই সময় আবু জেহেল বলে ও আমার ভাবিজান, আপনি কেন ভয় পেয়ে গেলেন, আপনি কিসের জন্য ডরে গেলেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ও ভাই আবু জেহেল, আমি আমিনা যখন পেটের কাপড়টা তুললাম, আমার পেটে আপনার ভাতিজা মুহাম্মদ আছে না নাই যাচাই করার জন্য আমি আমিনা দেখতে পাই পেটের কাপড় তোলার সাথে সাথে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো খেলা করতে লেগেছে। জোরে হবে না? না রইতে দিবে রাজ আমাদের মতো কিছু মোল্লা মৌলবী মুনাফিক মার্কা বেরিয়েছে। মুসলমানদের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে আমার আপনার ঈমান, আমার আকীদা গুলোকে বরবাদ করার জন্য আজকে এরা উঠে পড়ে লেগেছে। ঠিক না বেটি? ভালো করে বুঝবে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে ভাই আবু জেহেল, আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে। কারণ ভাই ওই যে সমস্ত কুটুকুরুনের বেটাদেরকে, ওই মোল্লাদেরকে যে মা গর্ভে ধারণ করেছিল না, চলে যান তদন্ত করে গিয়ে দেখুন, তার মাকে গিয়ে বলুন যে আম্মা জান, আপনি যখন আপনার বেটা ওই আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুর রহিম, ওই পীরজাদা, ওই পীর সাহেব, ওই ইমাম সাহেব, ওই মৌলানা সাহেব, ওই মুফতি সাহেব, ওই মুকাদ্দেস সাহেবকে যখন আপনি গর্ভে ধরেছিলেন, আপনি কতটা আরামে ছিলেন? মা একটু সত্য করে বলবেন, মা কি বলে বলেন তো? আরামে ঘুমিয়েছিল বলবে তো নাকি? আরামে খেতে পেয়েছে বলবে তো নাকি? জোরে বলেন। আরামে শুতে পেরেছে বলবে তো নাকি? হ্যাঁ, মা বলবে আর বলোনি বা, তোমার মৌলানা সাহেব, তোমাদের ইমাম সাহেব, তোমাদের পীর সাহেব, তোমাদের পীরজাদা আর বলোনি বা, এত খচ্চর ছিল না, পেটে যখন ছিল ঘুমাতে দিত না, সারাদিন কাজ কাম করে গিয়ে একটু শুতাম, পেটটা টেকিরে ধরতো, আর আমি যন্ত্রণা থাকতে পারতাম না, করে পেট ধরে দাঁড়িয়ে পড়তাম, খোদার জ্বালা থাকতে পারতাম না, পানির পিপাসায় বুকটা শুকিয়ে যেত। আমি ওই সময় হাতে করে যখন গিলাস নিয়ে এক লোকমা, এক ঢোক, দুই ঢোক, তিন ঢোক পানি পান করতাম, যখন খোদার জ্বালা নিবারণ করার জন্য যখন এক লোকমা, দুই লোকমা খাবার খেতাম, আমার বেটা ওই তোমাদের ইমাম সাহেব, তোমাদের মৌলানা সাহেব, তোমাদের মুফতি সাহেব, তোমাদের পীর সাহেব, তোমাদের ওই পীরজাদা পেটের ভিতরে আঙুল লড়াচড়া করতো না, লাঠি হাত পা ছোড়াছুড়ি করতো, আমি আর থাকতে পারতাম না, পেটের খাবারটা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতো। কি ঠিক না বেটি? মায়েদের হতো না? হতো না? হয় না? হয় সারাদিন খাটাখাটনি করে শুয়ে আছেন, আপনি তো স্বামী, না ডেকে গ্যাঁ ঘু করে নাক ডাকছেন আর ঘুমাচ্ছেন, আর আপনার বিবি একবার একবার ইপাস, কি হলো আর বলুন, পেটটা কেমন শক্ত করা হয়ে গেছে। কি ঠিক না বেটি?
রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমার পেটে আপনার ভাতিজা, আমি আমেনা কিছুই বুঝতে পারিনি, আমি আরামে ঘুমাচ্ছিলাম, কখন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি মা আমেনা টের পাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখেন না, পাশের বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন, আমার বাড়ির পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন যে রহমতুল্লাহ ভাই, যে মর্জিনা বাবু ওই সাপের শিশিকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন আপনি ছিলেন এখানে? আর বলুনি ভাই, এত জোরের মা চিৎকার করছিল, আমাদের ঘুমটা হারাম হয়ে গেছে। কি ঠিক না বেটা? মায়েরা যখন বাচ্চা প্রসব করে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, তাদের হাতে যদি উহুদ পাহাড়টা তুলে দেওয়া হয়, উহুদ পাহাড়টা 70 মিটার ছুঁড়ে ফেলে দেবে, এত ক্ষমতা ধরে, এত কষ্ট হয়। বুঝতে পেরেছে? এই পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আমি আমিনা কিছু বুঝতে পারিনি, আমি আমিনা আমার নাকে খুশবু আসে, আমি আমিনা আমার ঘুমটা ভেঙে যায়, আমি আমিনা চমকে উঠে ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, এত আলো এত জ্যোতি, আমি আমিনা আমার ভাঙা কুঠি দেখি পূর্ণিমার চাঁদটা নেমে এলো, পূর্ণিমার চাঁদ নেমে এলো, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আলো দেখতে পাই, জ্যোতি দেখতে পাই, চাঁদ দেখতে পাই না, চাঁদ থেকে খোঁজার জন্য আমি আমেনা যখন চোখ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমেনা তালাশ করতে লাগি, আমি আমেনা দেখতে পাই আমার পাশে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদ খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদছে না, চিৎকার করে কাঁদছে না, আমি আমেনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মাতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? তাহলে আপনারা বলেন, রাসূল মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কাদের জন্য কান্না শুরু করেছে? সকলে মিলে বলেন, কত বছর কেঁদেছেন? ঠিক করে বলবেন যে 63 বছর, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, ঠিক না বেঠে? কাদের জন্য? সকলে মিলে বলেন, আমাদের জন্য না পাশের পাড়ার মুসলমানদের জন্য? যে আমাদের জন্য, সকলের জন্য। তাহলে আপনারা বলেন, এতগুলো মুসলমান বসে আছেন, রাসূলকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন? বলেন, রাসূলকে ভালোবেসে কেঁদেছেন আপনারা? কথা বলেন, কেঁদেছেন? রাসূল 63 বছর কেঁদেছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। বলেন তো, রাসূলের নূরানি বাদান মুবারকটা ওই বসন্ত দাগের মতো, বসন্ত দাগের মতো ক্ষত বিক্ষত হয়ে আছে, সারা শরীরটা কাদের জন্য হয়েছে বলতে পারেন? জোরে বলেন না। রাসূল মার খেয়েছেন আমার আপনার জন্য, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান বসে আছেন, একজন হাত তুলে বলেন না যে রাসূলকে ভালোবেসে মার খেয়েছি? কেউ আছেন ভাই? সত্য করে বলবেন, এতজন আসেন, রাসূলকে ভালোবেসে মার খেয়েছে? আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? রাসূলকে ভালোবেসে মার খেয়েছে, রাসূলকে ভালোবেসে কেঁদেছেন, কাঁদেননি? আচ্ছা, রাসূলকে ভালোবেসে গ্রাম ছাড়া হয়েছে? রাসূল তো আমাকে আপনাকে ভালোবেসে গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, মাতৃভূমি ছাড়া হয়েছেন, সারা জীবনের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, রাজ্য ছাড়া হয়েছেন। আপনারা কেউ গ্রাম ছাড়া হননি রাসূলকে ভালোবেসে? আচ্ছা বলেন তো, রাসূলকে ভালোবেসে জেল খেটেছেন? বলেন, জেল খাটেননি? আপনারা জেল খাটেননি কেউ রাসূলকে ভালোবেসে? কথা বলেন না, ইয়া না, জোরে বলেন না। যে রাসূলকে ভালোবেসে জেল খাটেননি, রাসূলকে ভালোবেসে এক ঘরে হননি, হয়েছেন? কিন্তু রাসূল আমাকে আপনাকে ভালোবেসে এক ঘরে হয়েছেন। সারা মক্কার মানুষেরা মুসলমানদের এক ঘরে করে দিয়েছিল, আলাদা করে দিয়েছিল, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া তো দূরের কথা, রাসূল আমার গাছের পাতা চিবিয়ে চিবিয়ে কয়েকটা বছর কাটিয়েছে।
আপনারা আওয়াজ দিয়ে বলছেন মার খাননি, রসুলের জন্য কাঁদেননি, গ্রাম ছাড়া হননি, বাড়ি ছাড়া হননি, জেল খাটেননি। ঠিক বললেন না ভুল বললেন? যে ভুল বললেন। হ্যাঁ, আপনারা কাঁদেননি, কাঁদেন। আপনারা মার খাননি, খেয়েছেন। জেল খাটেননি, খেটেছেন। গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, পাড়া ছাড়া, জেলা ছাড়া, রাজ্য ছাড়া হননি। জোরে বলেন হ্যাঁ হয়েছেন। আল্লাহকে ভালোবেসে না, রসুলকে ভালোবেসে না, ইসলামকে ভালোবেসে না, কুরআনকে ভালোবেসে না, মুসলিম সমাজকে ভালোবেসে না, ওয়াকফ সম্পদকে ভালোবেসে না, ইসলামকে বাঁচাবার স্বার্থে না, আজকে আপনারা মার খেয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, জেল খেটেছেন। ওই চোর, চুট্টা, চিটিংবাজ, দাগাবাজ, কাফের, মুশরিক, বেঈমান বেদিনগুলোর পক্ষে বুতামটা না টিপার কারণে। ঠিক না বেটে? কারা মনে নেবেন না? আজকে দুঃখের সাথে বলছি, যাদের অন্তরটা আল্লাহ পাকের জন্য কাঁদে না, রসুলের জন্য কাঁদে না, ইসলামের জন্য কাঁদে না, শরিয়াতের জন্য কাঁদে না, মুসলিম সমাজের জন্য কাঁদে না, যাদের অন্তরটা কাঁদে সদা সর্বদা বেঈমান বেদিনদের জন্য, এ সমাজ মার, লাঠি, ঝাঁটা, জুতো খাবে না তো কারা খাবে? বলে কারা খাবে? এটা কদিন আগে দেখছিলাম ভাই, ফুরফুরা শরীফে যে কোনো একটা ভাই, যাকে হোক একজনকে, আমি সব নাম নিচ্ছি না, তার নাম নিয়ে মানে ভাই ও সমস্ত মানে মুশরিকদের নাম নিয়ে মানে তার নামটাকে হাইলাইট করা হয়। যে যে জায়গায় শিরক হয়, যে জায়গায় আল্লাহ পাকের সঙ্গে শিরক হয়, ওই জায়গায় যদি কোনো মুসলমান গিয়ে ঠাকুরের পায়ে ফুল দেয়, ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করে, কি করলো? বলে শিরক করলো। শুধু তাই নয়, যেখানে আল্লাহ পাকের সঙ্গে শিরক হচ্ছে সেখানে যে মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে নাচা নাচি, হই হুল্লার যদি করে, কি করলো? সকলে মিলে বলেন শিরক করলো। তাহলে আপনারা বলেন শিরক করনে ওয়ালা জান্নাত যেতে পারবে? সকলে মিলে বলেন পারবে? পারবে না। আমার একটা ভাই তাকে কুকুর বলেছে, আমার একটা ভাই তাকে মিডিয়ার সামনে না কুকুর বলে ফেলেছে। ব্যাস, এই নিয়ে এখন দেখছি তোল পার হচ্ছে। ঠিক না বেটি? হাই রে কপাল ফাটা উলামা সমাজ। আর আমাদের মতো কিছু মোল্লাগুলো এখন বড় বড় ফতোয়া দিচ্ছে। কি ঠিক না বেটি? দিচ্ছে না, দেয়নি? আপনাকে কে পাওয়ার দিল? আপনি কেন কুকুর বললেন? আপনি কেন এই বললেন? ইসলাম তো বলতে কাউকে বলেনি। রে মাথা মুটা, কপাতা পড়েছো নাকি হারাম খেয়ে খেয়ে গলায় গলায় পৌঁছে দিয়েছো? ইসলাম মুশরিককে মুশরিক বলতে বলেছে, ইসলাম কাফেরকে কাফের বলতে বলেছে, চোরকে চোর বলতে বলেছে, ডাকাতকে ডাকাত বলতে বলেছে। ইসলাম মুশরিককে আল্লাহওয়ালা বলতে বলেনি, ইসলাম কাফেরকে নামাজি বলতে বলেনি, ইসলাম চোরকে ভালো মানুষ বলতে বলেনি, বলেছে মুমিন বলতে বলেছে, আল্লাহওয়ালা বলতে বলেছে। তাহলে মুশরিককে মুশরিক বলবো না তো কাকে বলবো ভাই? এই জোরে বলো, কাকে বলবো? আর এই নিয়ে দেখছি আমাদের সমাজে কিছু মোল্লা মৌলবী গুলো, আগে শুরুতে বলেছে, আমি শুরু থেকে বলে আসছি, ভালো করে বুঝবেন, ওই হারামখোরদের দালাল গুলো, ইসলামের দুশমনদের দালাল গুলো আজকে এই সমস্ত উলামাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে তাদের ঈমানটা কিনে নিয়ে আজকে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করে বেড়াচ্ছে। ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই, বুঝার চেষ্টা করবেন। আর আজ এই নিয়ে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। আজকে দুঃখ এটাই, আজকে কষ্ট এটাই। আমি এই জন্য বলছি আপনাদের, বিভিন্ন দিক নিয়ে কথা বলে বুঝাবার জন্য বলছি আপনাদের, যে আজ আমরা মুসলমান
ইসলামের জন্য আমাদের বুকে ব্যথা লাগেনি, শরিয়াতের জন্য বুকে ব্যথা লাগেনি, আল্লাহ পাকের জন্য বুকে ব্যথা লাগে না, রাসূলের জন্য বুকে ব্যথা লাগে না, রাসূলের জন্য চোখ থেকে পানি বেরোয় না, রাসূলের জন্য জেল কাটলাম না, মুসলমান হয়ে মুসলিম সমাজকে বাঁচাবার স্বার্থে গ্রাম ছাড়া হলাম না, পাড়া ছাড়া হলাম না, জেলা ছাড়া হলাম না। আজকে বেঈমান বেদিন কাফের মুশরিকদের জন্য আমরা মুসলমান জেল কাটছি, গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে দু পা দিয়ে ছানবে না তো কাকে ছানবে বলেন? এই কথা বলতে গিয়ে একটা ছোট্ট গল্প বলি, হয়তো কথাটা খারাপ লাগবে আপনাদের, বুঝাবার স্বার্থে বলছি। একটা পুরুষ সাবালক হয়েছে, তার বাপ তাকে এক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, ভালো মেয়ে, ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়েছে। এখন তো ভাই ওই হ্যালো কোম্পানির যুগ, কি তাই তো নাকি? এখন তো হ্যালো কোম্পানির যুগ, আমি ঘরে বসে বসে হ্যালো করবো, ও কেউ দেখতে পাবে? আল্লাহ পাক ছাড়া কেউ দেখতে পাবে না, কেউ বুঝতেও পাবে না। ভাই বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী ঘর সংসার করতে 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 1 বছর 2 বছর, 2 বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিয়েছে। আল্লাহ একটা সন্তান দিল, 1 বছর পরে সন্তান ভূমিষ্ঠ হলো, তাহলে ক বছর? 3 বছর। মহাজননী সন্তানকে লালন পালন করতে 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 আরো গেল 5 বছর, তাহলে কত হলো? যে 8 বছর। কিন্তু এ বেটি স্বামী যখন অফিসে চলে যায়, কাজে চলে যায়, মাঠে চলে যায়, ওই ঘরে বসে বসে হ্যালো 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 করতো। ভালো করে বুঝবেন, ঘরে বসে বসে হ্যালো হ্যালো করতো, স্বামী জানে না, কিন্তু ঘর থেকে বেরোতে পারে না, কারণ কাল হয়ে দাঁড়িয়েছে কে? বাচ্চা আর বাচ্চার বাবা। বেরোতে পারে না, কৈফিয়ত লাগবে, বাচ্চাকে সামলাবে কে, খাওয়াবে কে, দেখাশোনা করবে কে? একদিন ছেলেটা রাগে মাগে কি করেছে? ফোনের সুইচ অফ করে দিয়েছে। তুমি আমার সঙ্গে সম্পর্ক রেখো না, অমুক তমুক হ্যান ত্যান ঝগড়া করে ফোন কেটে দিয়েছে। তোমাকে বললে তুমি আসতে পারো না, দেখা করতে পারো না। 2 দিন 3 দিন 4 দিন ফোন অফ, বেটির তো ঘুম হারাম। কোন নুকিয়ে ফোন লাগাচ্ছে, বালিশের তলায় শুয়ে শুয়ে ফোন লাগাচ্ছে, ফোনের সুইচ অফ। হঠাৎ করে সুইচ খুলেছে, হ্যালো কি হলো, তুমি ফোন বন্ধ করে দিলে কেন? না তুমি আমার কথা শোনো না, আমার কথা বললে কথা রাখো না। ঠিক আছে বাবা, একটু দাঁড়াও না, বেটা কাছে কাছে আসুক, সব ঠান্ডা করে দেবো, রাস্তা ক্লিয়ার করে ফেলবো। এবারে আপনারা বলেন, স্বামী কাজ থেকে ঘরে আসছে, সাদা মনে কাদা নেই, এসে গোসল ফোসল করে খেতে বসেছে, আর বিবি কি করেছে? ওই হ্যালো কোম্পানির জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য ওই খাবারে বিষ মাখিয়ে ছেলেকে আর বাপকে একসঙ্গে খেতে দিয়েছে। কাকে দিয়েছে? কাকে? স্বামী আর বাচ্চাকে। ওই দুজন 1 লোকমা 2 লোকমা খেয়ে ওই খাবারের দস্তরখানায় কেতিয়ে পড়ে গেছে। ই বেটি সোনা দানা টাকা পয়সা যা ছিল মুটলি করে নিয়ে, হ্যালো রাস্তা ক্লিয়ার, বাইক নিয়ে এসো, ভোঁ করে পালাবো। তার মানে সব ক্লিয়ার করে বলেছি, কি করেছিস রে বল না? দুজনকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, দুজনকে বিষ খাইয়ে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। তাড়াতাড়ি বাইক নিয়ে এসো, সোনা দানা টাকা পয়সা সব মুটলি করে নিয়েছি। তাহলে আপনারা বলেন, এই সংবাদটা পাওয়ার পরে মনের উপরে যে ছেলেটা আছে, ওর অন্তরটা ধরপর করবে না? করবে না? বলেন করবে না? করবে না? ও তখন ভাববে, আল্লাহ 8 বছরের সম্পর্ক, স্বামীকে বিষ খাইয়ে মেরে দিল এই 6 মাসের সম্পর্কের জন্য, 1 বছরের ভালোবাসার জন্য স্বামীকে মেরে দিল। যে মা জননী 10 মাস 10 দিন বাচ্চাকে গর্ভে ধারণ করেছিল, কত কষ্ট করে বাচ্চাকে প্রসব করলো, সেই বাচ্চাকে বুকে নিয়ে দুধ পান করে লালন পালন করলো, আজকে সেই বাচ্চাকে এই 6 মাস 1 বছরের ভালোবাসার জন্য বিষ খাইয়ে মেরে দিল। তাহলে এই বেটি কিন্তু ভালো নয়। কি ভাববে? এই জোরে বলেন না, ভালো ভাববে তো? হ্যাঁ, ই বেটি ভালো না। ইও এরকম মৌকা পেলে 6 মাস 1 বছর পরে অন্য কারোর ফসে পড়ে গিয়ে আমাকে খাইয়ে পয়াকার। কি ঠিক না বেটি? তবে যে কদিন চলবো বেটির সাথে সতর্ক ভাবে চলে পুটলিটাকে নিয়ে গায়েব হয়ে যাব, ঠিক না বেটি? তাহলে মেয়ে অসৎ চরিত্রের মেয়ে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। আজকের দিনে, বর্তমান দিনে লক্ষ
লক্ষ্য করুন, লক্ষ্য করুন, আমরা মুসলমান আমাদেরকে এক শ্রেণীর নেতা নেত্রীরা ওই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভাবে। কেমন ভাবে? আজকে যে মুসলমান একটু চালের জন্য, একটু ডালের জন্য, একটু গমের জন্য, একটু আটার জন্য, 100-200 টাকার জন্য যে 5 ওয়াক্ত নামাজকে বুড়া গোল দেখাতে পারে, যে আল্লাহ পাককে বুড়া গোল দেখাতে পারে, যে আযানকে বুড়া গোল দেখাতে পারে, যে একটু অর্থের জন্য, টাকার জন্য, কয়েক হাজার টাকার জন্য, একটু চেয়ার গদির জন্য যে মুসলমান তার জাত ভাইকে কতল করতে দ্বিধাবোধ করে না, যে তার ভাইকে মার্ডার করতে দ্বিধাবোধ করে না, যে তার কওমের ভাইকে কলেমার ভাইয়ের গলায় ছোরা চালাতে হাত কাঁপে না, তাহলে এ বেটাও একদিন না একদিন ওই গদি কাঁড়ার জন্য আমার গলায় ছোরা চালাবে। তাহলে যে কদিন মোল্লাকে পায় কি করব? যে কদিন পাবো এই কথা বলে না, যে কদিন পাবো একটু চুষে নেবো, নিয়ে ছিবড়ে বানিয়ে দরদর দরদর করে কি করবে? হ্যাঁ কি করবে? ভরে দেবে। আজকে দেখেন না, তাই হচ্ছে না, হয়নি। এই এলাকা দখল করার জন্য রহমতুল্লাহকে বড় পদ দিয়ে দিল। আরে এই বাটা একদম বড় পদ দিয়ে মনে করে একদম আমি একদম এক জেলার দাদা এসে গেছে, এমন নেতৃত্ব দিল, ব্যাস বিরাট কিছু। তারপরে হঠাৎ করে রাতারাতি পদ গায়ে, ঠিক না? তারপরে চলে এলো কে? ইডি। রাতে ঢুকে বললে কে? সিবিআই। রাতে ঢুকে বললো বাড়ি থেকে গোয়েন্দা। ঢুকে বললো কে? পুলিশ। ঢুকে বললো কে? এসপি। কি হয়েছে স্যার? কিছু মনে করবেন না, চলেন, হেঁটে হেঁটে যাবেন না, লাগিয়ে টেনে টেনে নিয়ে যাব। কি ঠিক নেবে? ভালো করে বুঝবেন। আজকে তাই বর্তমান দিনে আমাদের ছিবড়ে বানিয়ে নিচ্ছে। আর আজ আমরা বিহায়া, মাথা মুঠা, নির্লজ্জ মুসলমান ইসলামকে জবে করে, শরিয়াতকে কুরবানি করে, শরিয়াতের বিধানগুলোকে কুরবানি দিয়ে আজকে ভ্রাতৃত্বের নামে, ঐক্যের নামে আজকে নিজের ঈমান, আমল, আকীদাগুলোকে বরবাদ করে দিয়ে আজকে ইকুল উকুল দুকুলে হারিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেটা? সকলের কাছে অনুরোধ করব, জ্ঞানী যারা বোঝে তারা শুধু শুধু ইশারায় বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, বোঝার চেষ্টা করেন। একদম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ ভাই জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, সকলের কাছে অনুরোধ করব, এখনের সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, খাঁটি মুসলমান হন। কি বললাম? খাঁটি মুসলমান হন, খাঁটি মুমিন হন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ, সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না। নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? দেহটা, ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরি দরবারে দরুদ ও সালামের তোবা পাঠিয়ে দিই। ইয়া নবী